বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে এসে অপহরণের শিকার হয়েছিলেন ডাক্তার আব্দুল আলিম। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2015 সালের 27 ডিসেম্বর উপাচার্যের ভবনের সামনে থেকে তুলে নেওয়া হয় তাকে। এখানেই শেষ নয়, এই অপহরণে যে সকল চিকিৎসক জড়িত ছিলেন তাদের পরিচয় মিললেও কখনো ব্যবস্থা নেয়নি কোনো প্রশাসন। পরিবারকেও পড়তে হয় চরম অনিশ্চয়তায়। তার স্ত্রী জানালেন শঙ্কা ছিল প্রাণনাশের। অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে হাত জোর করেছি, আমি ভুলে গিয়েছি আমি কে। আমার খালি মনে ছিল আমার বাচ্চা দুটো অনেক ছোট, এই অবস্থা যদি ওর বাবাটা নাই হয়ে যায় আমি কিভাবে মানুষ করব। আমি ভেবেছিলাম যে ওর সাথে আমার আর কখনো দেখা হবে না, আমি এটাই ভেবেছি, কারণ তখন তো যারা তুলে নিয়ে যাচ্ছিল কেউই তো ফিরেনি। অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার আব্দুল আলিম 2010 সালে বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। যদিও গেল 14 বছরেও তার নিয়োগ চূড়ান্ত হয়নি। এ লড়াইয়ে তাকে যেতে হয়েছে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে। আমাকে অপহরণ করা হয়েছে, আটকে রাখা হয়েছে, এবং আমি যদি কোনো মামলার আশ্রয় নিই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। বারবার মাথায় বন্দুক ঠুকিয়ে এই কথাটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিয়া ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান বলছে অন্যায় জেনেও প্রতিকার মেলেনি। ওনার যদি সমস্ত কিছু আপ টু ডেট থাকে তাহলে যেন অবশ্যই ওনাকে নিয়োগ দিয়ে, এবং যে ভূতাপেক্ষিকভাবে ওনার বর্তমানে যেই পদবি পাওয়া উচিত সেই পদবিতে যেন ওনাকে প্রদান দেওয়া হয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ডাক্তার আব্দুল আলিমের মতো রাজনৈতিক প্রতিহিংসার অনেক ঘটনা ঘটেছে দেশের সবচেয়ে কার্যকর মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে। চিকিৎসকদের অভিযোগ, পদায়ন বা পদোন্নতিতে যোগ্যতার চেয়েও বেশি বিবেচনা হয়েছে রাজনৈতিক পরিচয় ও অনৈতিক লেনদেন। একমাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে 100% একদম দলীয়করণ করা হয়েছে, দলীয় লোকদের নেওয়া হয়েছে, প্লাস টাকা ছাড়া এবং তার দলীয় লোক ছাড়া, ইভেন তার দলীয় লোক হলেও তাকে টাকা দিয়ে নিতে। ইভেন এখানে আপনারা চিন্তা করতে পারবেন না, যেখানে 40 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য। সেবাদাতাদের অভিযোগ, হাসপাতালটিতে আইন ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে বহু চিকিৎসককে, যার প্রভাব পড়েছে হাসপাতালের সেবা ও গবেষণাতে। বিভাগীয় প্রার্থীদের বাদ দিয়ে তারা বাইরে থেকে সরকারি চাকরিরত অথবা বেসরকারি তাদেরকে বিভাগীয় প্রার্থীদের বঞ্চিত করে তারা নিয়োগ দিচ্ছিল সরকারি অধ্যাপক পদে। 16 সালে আরেকটা ডিগ্রি এমডি কমপ্লিট করেছে, বাংলাদেশের সবচাইতে বড় ডিগ্রি, এবং এ পর্যন্ত আমার 35টা গবেষণাপত্র আছে বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন জার্নালে। তো আসলে আমাদেরকে মূল্যায়ন না করার কারণে কিন্তু আমরা হতাশাগ্রস্ত হই। দল বল নির্বিশেষে শুধু ডাক্তারদের যোগ্যতা থাকবে, তার যোগ্যতা অনুসারে তার প্রমোশন হবে, যোগ্যতা অনুসারে তার রিসার্চ ওয়ার্ক হবে, সব কিছু রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। ভুক্তভোগী চিকিৎসকদের অভিযোগ, শিশু সার্জারির মতো অসংখ্য বিভাগে বহুদিন ধরে পদবঞ্চিত হয়েছেন যোগ্যরা। প্রায় 13 বছরের জুনিয়র 2011 সালে এই ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ল্যাটারাল এন্ট্রি হিসেবে ঢুকেছেন বাইরে থেকে। তার কোনো সরকারি চাকরির অভিজ্ঞতাও ছিল না, অন্য কোনো অভিজ্ঞতা ছিল না। সে এমবিবিএসে আমার জুনিয়র, এমএসএ জুনিয়র, সর্বত্রই সে আমার থেকে জুনিয়র। একই সাথে আমি পরীক্ষা দিয়েছি তার সাথে, কিন্তু তাকে নেওয়া হয়েছে, আমাকে নেওয়া হয়নি, এবং সে চেয়ারম্যান এখন। 2008 সালে আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু বাহির থেকে তারা প্রায় 3-4 জনকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন ধাপে ধাপে। বিএসএমএমইউতে এরই মধ্যে পরিবর্তন এসেছে প্রশাসনে। তারা বলছেন অধিকার বঞ্চিতদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠিত করা হবে। ক্রাইটেরিয়া ফুলফিল হলে সে তার পরের গ্রেডে পদোন্নতি পাবেন। এই যে নিয়মটা ছিল সেটা 2009 সালে তৎকালীন ভিসি উনি একটা সিন্ডিকেট করে ওইটাকে বাদ দিয়েছেন আর কি। তো বাদ দেওয়ার পরেই যত জটিলতা তৈরি হয়েছে, এবং 2003 থেকে 6 নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের জন্য বাতিলটি প্রযোজ্য হবে না। শুধু এই জিনিসটি যদি সিন্ডিকেট করে তাইলে আসলে সব মেডিকেল অফিসারদের যে বঞ্চনার যে ব্যাপারটি ভূতাপেক্ষভাবে আমরা চেয়েছি যে ভূতাপেক্ষভাবে জিনিসটা দেওয়া হবে।
স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা সেবায় রোগীদের আস্থা ফেরানোর পাশাপাশি চিকিৎসকদের গবেষণামুখী করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী 100 দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে, যার সুফল পাবে সবাই। দেলওয়ার দোলন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।